তো গাইজ আসসালামু আলাইকুম। অনেকেই কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন, বাট আপনারা জানেন না যে সঠিকভাবে ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, A to Z শিখিয়ে দিব কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন, কিভাবে টাইটেল দিবেন, ইন টোটাল সব আপনাদেরকে আজকের ভিডিওতে শিখিয়ে দিব। যে একটা ভিডিও আপলোড করার সময় কি কি করতে হয়, কি কি সেটিংস অন করতে হয়, অফ করতে হয়, কি টাইটেল দিতে হয়, সবই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বুঝিয়ে দিব। সো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে যারা লাইক দাও নাই তারা অবশ্যই লাইক দিয়ে দাও। তো আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিতে আসি আমি কিভাবে রিলস ভিডিও আপলোড করি সঠিক নিয়মে। সো আমরা যারা ভিডিও আপলোড করব তারা সর্বপ্রথমে এই প্লেইট এই অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইলে ডাউনলোড করে রাখবো। এই অ্যাপ্লিকেশন থাকলে কিন্তু আপনাদের ভিডিওটা আরও ভালো হবে। তার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটার কি কাজ আমি কিন্তু এখনই বলে দিব। সো সর্বপ্রথম আমাদের ওপেন হয়ে গেল অ্যাপ্লিকেশনটি। এবার হচ্ছে 3 ডটে ক্লিক করবেন, যে ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার জন্য 3 ডটে ক্লিক করে এখানে কিন্তু একটা নাম দেখতে পাচ্ছেন, রিনেমে ক্লিক করে এখানে আপনারা যে ভিডিওতে টাইটেল দিবেন সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে কপি করে রেখে কনফার্মে ক্লিক করে দিবেন, কনফার্মে বা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা আপনাদের মোবাইল থেকে সর্বপ্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে যদি ভিডিও পাবলিক করেন বা আপলোড করেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা আরও বেশি থাকবে। সো আমরা তার জন্য কিন্তু ফেসবুক পেজে চলে গেলাম। তারপর হচ্ছে এখান থেকে প্রোফাইলের উপরে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইলটা চলে আসছে। এবার একটু উপরে স্ক্রল করব। একটু উপরে স্ক্রল করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন রিলসের উপরে ক্লিক করতে হবে। সর্বপ্রথমে আমরা কিন্তু রিলস ভিডিও আপলোড করব, তার জন্য এখানে রিলসের উপরে ক্লিক করতে হবে। রিলসের উপরে ক্লিক করার পর আমরা কিন্তু ভিডিওটা নিয়ে নিব, যে ভিডিওটা আপলোড করব। এই ভিডিওটা আমরা আপলোড করব, তার জন্য এই ভিডিওটা নিয়ে নিব। আগে থেকেই আপনারা এডিট করে নেবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরই কিন্তু আপনাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো করবে। সর্বপ্রথমে আপনারা এখানে ক্যাপশন দিবেন, মানে হচ্ছে টাইটেল। যে টাইটেলটা আগে থেকে ওই যে প্লেইট থেকে যে কপি করে রাখছেন সেই টাইটেলটাই এখানে আপনারা পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে টাইটেলটা দেওয়ার পর হচ্ছে লোকেশন হচ্ছে মাস্ট, আপনারা দেবেনই লোকেশন। সো আমি বরিশালে থাকি, তার জন্য আমি বরিশালে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পারতেছেন শেয়ার টু গ্রুপস। আপনার যদি এইটা অন থাকে তাহলে আপনারা এখানে বিভিন্ন গ্রুপে আপনাদের ভিডিওটি শেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড টু প্লেলিস্ট। এইটার ভিতরে কিন্তু আপনারা একটা প্লেলিস্ট তৈরি করে রাখবেনই, যে প্লেলিস্টের ভিতরে বা প্লেলিস্টের ভিতরে আপনাদের ভিডিও থাকবে। সো আমার একটা তৈরি করে আছে, আমি অন করে দিলাম। তারপর এখানে দেখতে পারতেছেন শেয়ার টু ইউর স্টোরি, মানে আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা স্টোরিও হবে। সো আমরা এটা করব, তার জন্য অন করে দিলাম। আপনারা না চাইলে অফ করে দেবেন। তারপর এখানে দেখতে পারতেছেন ট্যাগ, এই ট্যাগের ভিতরে ক্লিক করতে হবে। ট্যাগের ভিতরে ক্লিক করে এখানে যে কয়টা অপশন আসবে সবার উপরে ক্লিক করে দিবেন। সবার উপরে ক্লিক করে দিলে হবে কি, তাদের সামনে কিন্তু আপনার ভিডিওটা যাবে। তারা যদি কনফার্ম করে তাদের প্রোফাইলে যারা ঢুকবে সেখানেও কিন্তু আপনার ভিডিওটা দেখা যাবে। সো ট্যাগ করবেন সবাইকে। আমি কিন্তু এই কয়জনকে ট্যাগ করলাম যে কয়জন আমার সামনে আসছে। আর এখানে কিছু করার দরকার নাই, এই যে অ্যাড এ পোল এগুলো কিছু করার দরকার নাই। এই 3টা অপশন আপনারা কিছুই করবেন না, এই 3টা অপশন যেভাবে আছে সেভাবেই থাকবে। সো তারপর কিন্তু আমরা এখানে 3টা অপশন ক্রস দিয়ে দিলাম, এই 3টা অপশন কিছুই করবেন না। সো তারপর এখানে দেখতে পারতেছেন বুস্ট রিলস, এটা হচ্ছে আপনাদের ওপেন করে দিতেই হবে। এটা যদি না ওপেন করে দেন তাহলে আপনার ভিডিও কখনোই বুস্ট হবে না বা ভাইরাল হবে না। সো এটা মাস্ট ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে আপনারা পাবলিক রাখবেন। এই যে দেখতে পারতেছেন নিজে আমাদের পাবলিক লেখা রিলস পাবলিক করে রাখবেন। কপিরাইট চেক এগুলো সম্পূর্ণ দেখে নেবেন। এগুলো যদি একটু উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসবে না। সো তারপর এখানে দেখতে পারতেছেন মোর সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইনভাইটের উপরে ক্লিক করলেও হয়। আর এখানে দেখতে পারতেছেন
ইরার মানি, তারপর অ্যাড টপিকস। আমরা সর্বপ্রথমে এখান থেকে ইনভাইটে ক্লিক করে আমরা কিন্তু কাউকে ইনভাইট করতে পারবো না, বাট এখান থেকে সার্চ করে চাইলে আমরা ইনভাইট করতে পারি। সো আমরা কিন্তু এখানে একজনকে সার্চ করে ইনভাইট করে দিব, যেটা হচ্ছে আমি একটা সেলিব্রিটিকেই সার্চ করে এখানে ইনভাইট করে দিই, যাতে আমার ভিডিওটা বেশি ভিউজ আসে বা বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। সো তারপর আমরা ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ইনভাইট হয়ে গেছে। সো এখন দেখতে পারবেন অ্যাড টপিকস। এই অ্যাড টপিকস হচ্ছে মেইন। আপনারা অ্যাড টপিক্সের উপরে ক্লিক করেন না, অনেকেই কিন্তু অ্যাড টপিক্সটা ওপেন করেন না। সো অ্যাড টপিক্স হচ্ছে মেইন। এই টপিক্সের ভিতরে যাওয়ার পর আপনারা এখান থেকে যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড দেবেন, যেমন মিউজিক ভিডিও, কমেডি, তারপর টেক ভিডিও, স্পোর্টস ভিডিও, গেমিং ভিডিও, মানে ইন টোটাল এখানে ক্যাটাগরির মতো আপনারা যেইটা আপলোড করবেন সেইটা দিবেন। আমার ভিডিওটা হচ্ছে মিউজিক ভিডিও, মানে মিউজিক তো আছেই, সো সবাই মিউজিক ভিডিও দেবা, আর যদি মিউজিক না থাকে তাহলে মিউজিক ভিডিও দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে তুমি যদি স্পোর্টস ভিডিও আপলোড করো স্পোর্টস দিবা, বা এন্টারটেনমেন্ট দিবা, বা কমেডি দিবা, বা ভিডিও গেম দিবা, যেটা আপলোড করো সেটি দিবা। বাট আমি এখান থেকে 3টা দিয়ে দিব। এখানে দেখতে পারতাছি টেক, এই যে নিচে দেখতে পারতাছো মিউজিক ভিডিওর নিচে টেক আছে, টেকের জায়গায় ক্লিক করে দিলাম। আরও চাইলে তোমরা এখান থেকে 2-1টা টপিক অ্যাড করে নিতে পারো। এই টপিক অ্যাড করলে হবে কি, তোমার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা আরও বেশি থাকবে। সো এটা কিন্তু অনেকেই অ্যাড করো না, সো এটা কিন্তু মাস্ট করতেই হবে। আমি কিন্তু 3টেই করতে পারবো, সবাই 3টে করতে পারবো, আমিও 3টে করতে পারবো। সো আমি 3টে করার পর সেভ করে দিলাম। এবার হচ্ছে শেয়ার নাওতে কিন্তু আমরা ক্লিক করে দিব, আর আমাদের রিলসটা কিন্তু পাবলিক হয়ে যাবে। সো শেয়ার নাওতে ক্লিক করার পরে কিন্তু আমাদের রিলসটা পাবলিক হয়ে যাবে। এভাবেই কিন্তু তোমরা প্রতিদিন রিলস আপলোড করবে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা ভিডিওতে লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দিবেন, আর যে যে কাজ বলা হয়েছে সেই কাজ করবেন। ভিডিওর ভিতরে যা যা বলা হয়েছে সেইগুলো করলেই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসবে এবং সঠিক নিয়মে রিলস আপলোডও হবে। তো আল্লাহ হাফেজ।